আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো, যে বিষয়টা ওটা হচ্ছে গিয়ে খুবই আমাদের সমসাময়িক সবাই আমরা এটা ফেস করি। অনেক বড় টেনশন না, মানে যেগুলো আছে ছোটোখাটো টেনশন, মানে ছোটোখাটো ব্যাপার নিয়ে হঠাৎ করে আমরা চিন্তিত হয়ে পড়ি। তো এই যে ছোটোখাটো ব্যাপার নিয়ে আমরা টেনশন করি, চিন্তা করি, এটা যেন আমরা রিমুভ করতে পারি, এই বিষয়ে আমি কিছু কথা বলবো, সবার সাথে শেয়ার করব। যেমন ছোটোখাটো ব্যাপারে আমরা চিন্তায় মাথা খারাপ হয়ে যায় আমাদের অনেক সময়। পাবলিক রীতিমতো একটা অভ্যেস হয়ে গেছে, অনেকের এটা হয়ে থাকে। যেমন আমরা মানে ব্যাপারটা হচ্ছে পান থেকে চুন খসলে ব্যাপারটা আমরা অনেক বড় করে ফেলি, চিন্তা ভাবনাটা মানে টেনশন করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে এটা একটা মানে রোগে পরিণত হয়ে যায় টেনশনটা, যেগুলো ছোটোখাটো টেনশন। তো নিজে অজান্তে আমরা কিন্তু সামান্য এই ভুলটা করে থাকি, তাই তো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আমরা পরে কিন্তু আমাদের একটা ভয় কাজ করে যে আমাদের এমন একটা মনের ভিতর তালগোল পাকিয়ে গন্ডগোল গন্ডগোল হয়ে যায়, যে ছোটোখাটো ব্যাপার নিয়ে টেনশন করতে করতে। তো এই যে আমাদের ভেবে দেখতে হবে জিনিসটা, এটা হচ্ছে যে আমরা তখন এর সমাধানটা পাই না, মানে তো এমন অবস্থা হয়ে যায়। তো ছোট একটা যে কোনো একটা সমস্যা ওটা অনেক বড় করে দেখি তখন আমরা। তো এই যে টেনশন, তখন কিন্তু আমার নিজেদেরই ভালো লাগে না টেনশনটা করতে গেলে। তো না পারলে সমস্যা নিয়ে আমরা মাথা না ঘামিয়ে আমরা ভেবে নিব সিচুয়েশন যেটা আছে ওটা আমাদের ফেস করতে হবে কিভাবে। তো আগে থেকে আমাদের ঠান্ডা মাথায় বিপদটাকে বেরোনোর চেষ্টা করতে হবে, যেটা আমি মনে করি, এবং পরিস্থিতি সামলে এনে আমাদেরকে আয়ত্তে আনতে হবে। তো ছোট ছোট কিছু সমস্যা থাকে, চিন্তা ভাবনা থাকে, যেগুলো অনেক সময় বড় আকার ধারণ করে। যেমন সমাধান হাতড়াতে গিয়ে যদি দেখি আমরা কোনোটাও আলাদাভাবে কোনো কাজে দিচ্ছে না, বা এমন হচ্ছে যে কাজে আসছে না, তখন কিন্তু আমাদের একটু সেলফিশ বা স্বার্থপর হতে হবে। তখন নিজেকে নিয়ে ভাবতে হবে কিভাবে আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। যেমন ধরুন ভালো করে ভেবে দেখতে হবে যে যে ঘটনাটা ঘটেছে বা যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা আসলে কি টেনশনের কিছু কিনা, আমি এটা কোনোভাবেই অ্যাফেক্টেড হচ্ছে কিনা এই জিনিসটা। যদি না হয়, যদি ব্যাপারটা না হয়, তাহলে আমাদের ওই চিন্তা ভাবনাটা বা ওই প্রবলেমটা ওখানে এন্ড করতে হবে, দি এন্ড, সমস্যাটা ওখানে সমাধান হয়ে যাচ্ছে, মানে ওটা ওখানে আমার ভুলে যেতে হবে জিনিসটা, যেটা যে হয়ে গেছে শেষ, ওটা আমি এত দূরে এন্ড করে দিচ্ছি, সমাপ্তি করে দিচ্ছি। এই জিনিসটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। তারপর যেমন ধরেন আমাদের স্যাক্রিফাইস করাটা খুব ইম্পর্টেন্ট, আমি মনে করি এটা আমাদের অনেক সমস্যার সমাধান করে। আমার বিপরীত সাইডে বা আমার অপোজিশন সে কি করছে না করছে, সে আমাকে নিয়ে কি ভাবছে, ওগুলো আমি কেয়ার করব না। এবং সে বড় হলে বড় হোক, ছোট ছোট হোক, সেটা ওর ভাবনা আমাকে নিয়ে। কিন্তু আমি আমার ভাবনাটা হতে হবে এরকম, সেটা হচ্ছে আমি আমার নিজের ভুলটা স্বীকার করব। এবং নিজের ভুল স্বীকার করে নিলে দেখবেন কি অনেক বড় বড় ঝামেলাও আমরা এড়িয়ে যেতে পারি, সমস্যা অনেক সলভ হয়ে যেতে পারে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাই বলছি আমি কি নিজেকে কষ্ট দিব বা হার্ট করব তা না, হ্যাঁ, এই পথটাও আমাদের খোলা রাখতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন সেও হার্ট না হয়, আমিও হার্ট না হই, এবং নিজের ভুলটা স্বীকার করতে হবে, যদি ভুল করে থাকি ওই জিনিসটা ভাবতে হবে। আর পজিটিভ মাইন্ডলি আমাদের যে ব্যাপারটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউডে আমরা হাত, মানে যে ব্যাপারটা হচ্ছে ছাড়বো না। হুম, হাত ছাড়বো না। যেহেতু আমরা চিন্তার একটা রোগ হয়ে গেছে, যেটা সমসাময়িক অনেকটা হয়ে থাকে, যে কোনো বিষয় নিয়ে টেনশন। তো আমরা চেষ্টা করবো ব্যাপারটা হচ্ছে এটা থেকে শিক্ষা নিব, এবং ভবিষ্যতে এমন যেন না হয় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো ছোট ছোট চিন্তাগুলো ওইখানে আমাদের স্টপ করে দিতে হবে। তাহলে দেখবেন অনেক ছোটোখাটো ব্যাপারে আমাদের চিন্তায় যে সমস্যাগুলো সৃষ্টি হয় ওগুলো ওখানে সমাধান হয়ে যাবে। এছাড়া আমি চেষ্টা করছি আপনার সাথে শেয়ার করতে আর কিছু বিষয়, যেগুলো খুবই মানে দুশ্চিন্তা কমানোর জন্য কয়েকটা কৌশল ছোটোখাটো ব্যাপার নিয়ে। বিশেষ করে যেমন ধরেন ইয়োগা বা মেডিটেশন, যোগ ব্যায়াম, যেটা বলতে হয় যে মনকে শান্ত রাখার জন্য, মনকে শান্ত করার জন্য আমাদের যোগ ব্যায়ামের বিকল্প নেই, ইয়োগার বিকল্প নেই, এটা আমি মনে করি। এবং নিয়ম করে একটা একটা এক্সারসাইজ করলে টেনশনটা কিন্তু সহজে কাবু হয়ে যায়। তারপর মেডিটেশন করা যায়, মেডিটেশন করলে কিন্তু এই সমস্যার উপকার পাওয়া যায়।
এবং আমার অনেকগুলো এপিসোডে মেডিটেশন নিয়ে কথা বলেছি, সামনেও বলবো। মেডিটেশনটা আসলে অনেক উপকারী জিনিস। এটা অনেক টেনশন থেকে দূর থাকা যায়, যেগুলো খুবই উপকারী। এরপর গান শোনা, মুভি দেখা, প্রিয় মানুষের গান আছে যেগুলো আমি হেডফোন দিয়ে চালিয়ে শুনতে পারি, দেখবেন তাহলে ওই সময় আমাদের টেনশনটা দূর হবে। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে ধরেন অনেক পুরনো কোনো ফ্রেন্ড আছে, অনেকদিন চ্যাট করা হচ্ছে না, চেষ্টা করবেন তাকে খুঁজে বের করে তার সাথে চ্যাট করার জন্য। কেমন আছো, ভালো আছো, কী অবস্থা, খোঁজ খবর নেবেন। দেখবেন এখান থেকেও আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আর পরামর্শ নেওয়া, এটা আসলে আমি নেই না। আমরা সবসময় নিজেকে বড় ভাবি, অন্যের পরামর্শ নিতে চাই না। এবং আবার এমন আছে যে আমাদের অপোজিট যেই মানুষটা আছে, সে আমাকে পাত্তা দিচ্ছে না, বা সে আমার সমস্যাটা হেসেই উড়িয়ে দিচ্ছে। তো আমাদের ওই রকম মানুষ চুজ করতে হবে, যেটা যেটা হচ্ছে এমন, যেটা মনে করেন কি করবে, আমার সমস্যাটার সমাধান না করলেও সে আমাকে সাপোর্ট দিবে। তো খুব কাছের কোনো মানুষের সাথে সমস্যাটা আমি খুলে বলতে পারি, সে কোনো সমাধান বাতলে দিতে চেষ্টা করতে পারে, হ্যাঁ, নিজের পক্ষে অন্তত মনে জোর ফিরিয়ে আনতে সাহায্য করতে পারবে। তো আমি চেষ্টা করেছি আজকে আমাদের যে টপিকসটা নিয়ে কথা বলতে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং সমসাময়িক। আমরা হুটহাট করে চিন্তা ভাবনা করে থাকি। এটা আমাদের করোনা সময় থেকে আসলে আমাদের যে ট্রমাটা গেছে, ওটা এখনো থেকে গেছে অনেকের মাঝে। তো হয়ে থাকে। তো ছোটখাটো ব্যাপারে যে চিন্তা, এটা বানিয়ে আমি আজকে কথা বলেছি। চেষ্টা করেছি যতটুকু পারি শেয়ার করতে। নিজের পক্ষে চেষ্টা করতে হবে আমাদেরকে, আমরা যেন এই জিনিসগুলো আয়ত্তে আনতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আগামীতে আরো নতুন বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন।